আপনি কি জানেন আপনার ব্যাংকে জমি রাখা টাকা দিন, দিন চুরি হয়ে যাচ্ছে আপনার অজান্তেই? হ্যাঁ, ঠিক শুনছেন। কিন্তু কিভাবে হচ্ছে এই অদৃশ্য চুরি? চলুন জানি বিস্তারিত। বিষয়টি একটি ছোট গল্পের মাধ্যমে বোঝা যাক। একটি ছেলে ছিল এবং তার বাবা একদিন তাকে একটি ছোট ক্রিকেট ব্যাট কিনে দিল। সে ভাবলো তার ব্যাটটি যেহেতু নতুন, তার ব্যাটটি দিয়ে খেললে হয়তো তার ব্যাটটি পুরনো হয়ে যাবে। সে কি করলো? তার ব্যাটটি দিয়ে না খেলে তার ব্যাটটিকে তার বাসার একটি আলমারিতে রেখে দিল। কিছু বছর পর দেখা গেল তার ব্যাটটি নতুনই রয়ে গেল, কিন্তু কারোই কোনো কাজে আসলো না। না সে নিজে খেলতে পারলো এবং না তার বন্ধুরা কেউ খেলতে পারলো। ফলাফল লাভ তারই হলো না। আমাদের টাকা কিন্তু ঠিক এই ব্যাটের মতোই। টাকা অলস ফেলে রাখার মানে হচ্ছে নিজের অজান্তে নিজের সম্পদের ক্ষমতা কমিয়ে ফেলা। একে ফাইন্যান্সের ভাষায় বলা হয় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। মানে হচ্ছে যে জিনিস আপনি এখন ১০০ টাকা কিনতে পারবেন তা ৫ বছর পর কিনতে হয়ে গেলে হয়তো আপনি তার অর্ধেক পাবেন। এখন এই টাকাকে যদি আমরা অলস ফেলে না রেখে বিনিয়োগ করি তাহলে কি ঘটে চলুন দেখি। ধরুন আপনি আপনার ব্যাংক থেকে টাকা উঠিয়ে গ্রামে একটি জমি কিনলেন এবং জমি যিনি বিক্রি করলেন তিনি ওই টাকা দিয়ে গ্রামে একটি আম বাগান দিলেন। এবং আম যখন পেয়ে গেল, তিনি একটি ট্রাকে করে আমগুলো নিয়ে আসলেন শহরে এবং শহরের দোকানগুলোতে সাপ্লাই দিলেন। এবং ওই দোকানগুলো থেকে আপনি আমগুলো কিনে খেলেন। খেয়াল করে দেখুন টাকাটা এক হাত থেকে অন্য হাতে ঘুরতে, ঘুরতে সবার আয় বাড়িয়ে দিল। ফিন্যান্সের ভাষায় একে বলে ভেলোসিটি অফ মানি। তবে একটি বিষয় হচ্ছে আমি বলতে চাচ্ছি না যে আপনি আপনার কষ্টে জমানো টাকাকে অযথা খরচ করে ফেলুন। এই ভিডিওটির মেন উদ্দেশ্য হলো যাতে আপনি আপনার টাকাকে সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারেন। আপনি যখন আপনার টাকা ইনভেস্ট করেন তখন আপনার যেমন ব্যক্তিগত লাভ হয়, ঠিক তেমনি সমাজের সব স্তরের মানুষের কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হয়। অনেক হয়তো পাটা যুক্তি দিয়ে বলবেন, কই অনেক মানুষ তো টাকা জমিয়ে রাখে ব্যাংকে, খরচ করে না, কই সমাজ তো থেমে নেই। হ্যাঁ, আপনার কথা ঠিক, সমাজ চলছে কারণ ব্যাংক সেই জমানো টাকা অন্যদের লোন দিয়ে বাজারে ঘোরাচ্ছে। কিন্তু সমস্যাটা আপনি ততক্ষণ টের পাবেন না যতক্ষণ না আমাদের চারপাশের বেশিরভাগ মানুষ তাদের টাকা নিজের কাছেই ধরে রাখে। যেদিন বেশিরভাগ মানুষ টাকা বিনিয়োগ বন্ধ করে নিজের কাছে টাকা ধরে রাখবে সেদিন পুরো অর্থনীতি স্থির হয়ে পড়বে। তাই অলস টাকা কেবল আপনার একার জন্য নয়, পুরো সমাজের জন্য একটি বড় ক্ষতি। তো আমার এই ভিডিওর মেইন উদ্দেশ্য হলো আপনাকে বিজনেস, ফাইন্যান্স এবং মার্কেটিং এর ক্ষুদ্র বিষয়গুলোকে সঠিকভাবে জানানো। যদি আপনি বিজনেস, ফাইন্যান্স, মার্কেটিং রিলেটেড নতুন নতুন ফ্যাক্ট জেনে নিজেকে গ্রো করতে না চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই।